হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ বার চার্ট পাবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা বার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। বিষয়টা করার পর এখন আমরা আমাদের এখানে ইনসার্ট মেনুতে এসে আমরা চার্টে আসি। তো এখন আজকে বলছি আমি তোমাদের সাথে বার চার্টের বিষয়টা দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে বার চার্ট ছাড়াও কীভাবে আমরা কলাম চার্টের বিষয়গুলো করতে পারি, এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চার্ট দেখতে পারো। তাছাড়া কীভাবে আমরা একটা চার্ট ইনসার্ট করতে পারি, আমাদের কীভাবে আমরা একটা চার্ট ডিজাইন করতে পারি, এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কীভাবে আমরা চার্ট ফরম্যাট করতে পারি, এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা বিষয়টা করার জন্য বার চার্ট এদিকে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ধরনের বার চার্ট চলে আসলো। তো আসলে আমি ধরো প্রথম এটাই নিলাম। এখন এটা নেওয়ার পর ওকে দিলে এখন আমাদের এরকম বার চার্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের এই ডাটাগুলো দিয়ে বার চার্টটা তৈরি হয়েছে। এখন আমি এই ডাটাগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, আমি ধরো কী ধরনের আমাদের করতে পারি, আমি ধরো একটা প্রোডাক্টের কি কতটুকু প্রাইস এগুলো আমরা নিয়ে একটা করতে পারি। তাছাড়া আমি কিভাবে আমরা একটা কী করতে পারি, এডুকেশন বোর্ডেরও চার্ট তৈরি করতে পারি, বা একটা স্টুডেন্টের বিষয় নিয়ে আমরা চার্ট তৈরি করতে পারি, এমন কিছু বিষয় নিয়ে আমি চার্ট তৈরি করতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা একটা এডুকেশন বোর্ড নিয়ে চার্ট তৈরি করবো। তো সেজন্য এদিকে আমরা কার্সর লেখার পরে এখন আমি এদিকে আমাদের লিখবো কি, আমাদের এখান থেকে 2021 সাল লিখলাম, পর আমি লিখি 2022 সাল, পর আমি লিখি 2023 সাল। লেখার পর আমাদের আরও পরের জন্য লিখতে পারি। আমি দিলাম 2024 সাল, দিলে দেখো বিষয়গুলো চলে আসলো। আসার পরে ক্যাটাগরি 1-এর পরিবর্তে আমি এখান থেকে বোর্ড দিলাম কি ঢাকা বোর্ড। ব্যাস, পর আমি দিলাম আমাদের চিটাগং বোর্ড। ব্যাস, দেওয়ার পর আমরা আমাদের এখানে আর কিবোর্ড আমি দিলাম আমাদের রাজশাহী বোর্ড। পর আমি দিলাম খুলনা বোর্ড। ব্যাস, দেওয়ার পরে এখন পরে এই বিষয়গুলো দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে ঢাকা আমরা বোর্ডে 2021 সালে পার্সেন্টেজ কত ছিল এটা দিতে চাই। এখন আমরা দিলে এসে পড়লো। এখন আমরা এরপরে আমরা দিলাম আমাদের আর কত ছিল, আমাদের 2022 সালে কত, 2022 সালে আমরা পার্সেন্টেজ আমাদের 70, আমাদের 2000 আমাদের এখান থেকে আমরা 23 সালে কত 80, আর 2024 সালে 90 দিলে দেখো বিষয়গুলো চলে আসলে এখন আমরা চিটাগং ডিভিশনের বিষয়গুলো এখন করবো। তো এটা আমরা চিটাগং বোর্ড বলতে পারি আমি চাইলে। তখন এটা আমরা আমাদের এখান থেকে 2021 সালে পার্সেন্টেজ কত আমি দিলাম এত, 2022 সালে 2022 সালে কতটুকু আমি 2022 সালে দিলাম আমাদের এতটুকু। 2023 সালে আমি এখান থেকে দিলাম, বা আমি এই যে আমি 2021 সালে দিলাম এত, আমাদের 22 সালে এত, আমি 2023 সালে দিলাম এই যে 80 এত। ব্যাস, দেওয়ার পর আমরা 2024 সালে আমাদের এখান থেকে আমরা কি দিব, দিলে যেরকম চলে আসলো। পরে রাজশাহী ডিভিশন আমরা এখান থেকে 2020 সালে আমরা কীরকম দিব, এই যে এটা দিলাম 2021 সালের পর 2022 সালে এত, আর 2000 আমাদের এখান থেকে আমরা কি আমাদের 2023 সালে আমরা কত দিব, এগুলো দিতে পারি। এই বিষয়গুলো আমরা চাইলে এই যে আমি চেঞ্জ করি, এই চেঞ্জ করলে আমরা এদিকে চেঞ্জ করতেছি, দেখো এদিকেও কিন্তু চেঞ্জ হয়। এই যে আমি এখন যত দিব এই দিলে কিন্তু চেঞ্জ হইতেছে। এভাবে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস, আমি দিয়ে এখন চেঞ্জ করি। আমি এখান থেকে আমি এত দেওয়া আছে, আমি এর পরিবর্তে আমি কি দিই, আমি 75 দিলাম। দেওয়ার পর আমরা আমাদের এখানে আমরা এই যে এখন 2024 সালে আমাদের রাজশাহী বোর্ডের পার্সেন্টেজ কত এটা আমরা দিতে পারি। তো আমি দিলাম আমাদের কত পার্সেন্টেজ, আমি এখান থেকে দেই কত, এইদিকে আমি দিলাম 85। ব্যাস, দেওয়ার পর আমরা খুলনা ডিভিশনে আমরা দিলাম আমাদের কত, খুলনা ডিভিশনের আমি এত দিলাম আমাদের 2021 সালে, আর আমাদের 2022 সালে এটা, আর 2000 আমাদের এখান থেকে 23 সালে আমাদের এইখান থেকে আমরা কি থাকবে আমাদের এই যে এতটুকু আমরা পার্সেন্টেজ, আর 2024 সালে আমি পার্সেন্টেজটা আমাদের এখান থেকে পরিবর্তন করি। এই যে আমি দিলাম
এই যে এত চলে আসলো। তো এগুলো আমার দিলে কিন্তু বিষয়গুলো হয়। ব্যাস এগুলো আমার এখানে দেখলাম, এদিকেও কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। এখন আমি কিন্তু এই দেখতে পাচ্ছি যে এগুলো বিষয়গুলো কীরকম। তো এখন আমি এখান থেকে আমরা আমাদের ঢাকা রিভিশনে আমরা 2021 সালে কত, আমরা ঢাকা মানে বোর্ডের 2021 সালে আমাদের কত, এখানে আমাদের 60। তো 60 দিছে, 60-এর দাগের 60 দাগের বরাবর কিন্তু একবারে এই যে এইটা লাগছে। আর আমি ধরো আমরা আমাদের চিটাগাং ডিভিশনের 21 সালে আমরা 60, এই 60-এর বরাবর দাগটা। এখন আবার আমাদের 2000 আমাদের এখান থেকে আমরা আমাদের কি 2021 সালের আসে এই বোর্ডের কত, আমি এই যে এখান থেকে আমরা 55, এই দেখো আমাদের 60 একটু নিচে 55। এখন আমরা এটা দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে আমরা এই এটার পর খুলনা ডিভিশনে আমরা কি আমাদের এখান থেকে মানে খুলনা বোর্ডে 2021 সালে কত আমাদের পার্সেন্টেজ, তো এটা আমাদের এখান থেকে আমরা 59 এত। তো এই যে আমাদের দেখো এই 60-এর একটু খালি আমাদের 60-এর একটু খালি আমাদের পিছনে। ব্যাস এ দেখলাম এই বিষয়গুলো চলে আসলো। পরে 2022 সালটা দেখার দেখতে পারো, 23 সালটা দেখার জন্য আমার চ্যানেল দেখতে পারি। এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। তাছাড়া আমি যদি ক্লোজ করার পর মাউস পয়েন্টে রাখি, এখানে সিলেক্ট করা এটা পুরোটা সিলেক্ট করার পর মাউস পয়েন্টে রাখলে এই যে কত 2022 সালে কত, 2023 সালে কত, এগুলো আমরা চাইলে একটু দেখতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম। দেখার পর আমি এখন ধরো 4 টাইটেলের আমাদের এইটা কী ধরনের, এই 4টা কী ধরনের, এগুলো আমি চাইলে 4 টাইটেল অনুসারে বিষয়গুলো নিয়ে আসতে পারি। তো এটা করার জন্য আমি কন্ট্রোল-A দিয়ে এগুলো সিলেক্ট করার পর ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হওয়ার পর এখন আমি আমরা ধরো এখানে একটা কিছু লিখি, আমি ধরো 4টা কী টাইপের আমি ধরো লিখলাম ব্যাস লিখলাম। লেখার পর আমরা এখন এই বিষয়গুলো এটা লিখলাম। লেখার পর এখন আমি ধরো এই যে আমাদের যেটা আমরা এটা কি বলে আমরা 4 টাইটেল, তো এটা আমার 4 টাইটেলটাকে আমরা চাইলে কী করতে পারি, যে আমাদের এখানে অ্যাড এলিমেন্টে গিয়ে 4 টাইটেলে গিয়ে আমরা কীরকম রাখবো এখান থেকে রাখতে পারি। পরে মড টাইটেল অপশন, এটাকে আমরা চাইলে ফরম্যাট করতে পারি। আবার আমরা এদিকে আসলে এই যে আমি যদি এদিকেও আসি, তো এটা আমরা 4 এলিমেন্ট থেকে 4 টাইটেল টিকমা উঠিয়ে দিলে চলে যাবে, টিকমা দিলে এসে পড়বে। কিন্তু আমরা টিকমা উঠাবো না, উঠাইলে তো আমরা আমাদের এই যে এইটা চলে যাবে, আমাদের এখান থেকে যে ভিতরে যে লেখাটা লেখা আছে এগুলো চলে যায়। সেজন্য আমরা এখানে ক্লিক করে আমি যদি সেন্টার ওভারলি দিয়ে এরকম এটা দিলে এরকম। তো মোর অপশনসে গিয়ে আমি বলছি এগুলো আমরা চাইলে কী করতে পারি, আমাদের কালার টালার করতে পারি। আমি ধরো প্যাটার্ন ফিলে আসলে এই যে আমি ধরো এই প্যাটার্ন ফিলে আমরা কীরকম দিব দিতে পারি, এই দিলে এরকম চলে আসলো। আসার পর আমি এখন আমরা ধরো প্যাটার্ন ফিল দিলাম, এরকম দিলে এরকম প্যাটার্ন ফিল চলে আসলো। ব্যাস এগুলো চাইলে করতে পারি। আমি যা আবার চেঞ্জ করতে চাই করতে পারি এগুলা। ব্যাস এইখান থেকে এটা দেখলাম। দেখার পর আমি চাইলে এই বর্ডার দিতে পারি, বর্ডার এগুলো কীরকম দিব, কালার মালার বর্ডারের কালার আমরা যাই দিতে চাই আমরা এখান থেকে চাইলে দিতে পারি। দেওয়ার পর আমি এখানে উইথ বাড়াইলে এগুলো বাড়াই, ব্যাস এই যে বাড়লো। এগুলো আমরা চাইলে এটা করতে পারি, এই দিলে কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়। ব্যাস দেখলাম। এখন এটা ক্লোজ করলাম। এটা দেখার পরে এখন আমি যদি লিজেন্ডের বিষয়টা সেমভাবে করতে চাই, তো এদিকে আসলে আমার চাইলে এই দিক থেকে এদিকে আসার পরে এই এলিমেন্টে আসার পর আমরা এখান থেকে লিজেন্ডে আসলে যে লিজেন্ডটা আমরা কোন জায়গায় রাখবো, রাইট দিলে ডান, এটা দিলে আমরা উপরে, এটা দিলে আমরা বাম পাশে, এটা দিলে আমাদের এখানে নিচে। পরে আমাদের মল লিজেন্ড অপশনে গিয়ে আমি চাইলে করতে পারি, আমরা লিজেন্ড ফরম্যাট করতে পারি। তাছাড়া আমি বলছি সেম বিষয়টা এদিকে গিয়ে আমরা এখান থেকে এই লিজেন্ডটা আসলে আমরা কীরকম দিব এগুলো দিতে পারি। তাছাড়া আমি যে লিজেন্ড বিষয়গুলো আমরা ফরম্যাট করে আমি বলছি মোর অপশন থেকে কিন্তু শুধু ফরম্যাট করতে পারি। কিন্তু এটা ছাড়াও আমি যদি এদিকে আমরা আমাদের পুরো 4টা ডেটার মধ্যে আছে এই আমি যদি এই ডিজাইনটা এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে অপশনটা চলে আসলো, বা বাসের ডান বাটন ক্লিক করলে এই ফরম্যাট লিজেন্ড দিলে এখানে চলে আসলো লিজেন্ডের অপশন। তাছাড়া ফরম্যাটে আসলে এই লিজেন্ড দেওয়ান আছে, আমি যদি ফরম্যাট সিলেকশন আসলে এদিকেও কিন্তু লিজেন্ড চলে আসলো। তো একভাবে করলেই হয়, আমি যেভাবেই করি এই যে আমরা এখানে দিলে এখন আমরা লিজেন্ডের আমরা বিষয়টা করবো। লিজেন্ড করার জন্য এখন এটা সিলেক্ট করার পর আমি লিজেন্ডে কীরকম ফরম্যাট করবো তো করতে পারি। আমি ধরো সলিড আমাদের এখানে সলিড ফিল দিব, তো দিলে এখন আমরা সলিড ফিল আমরা কীরকম দিব চাইলে দিতে পারি। এখন এগুলো সলিড ফিল আমি ধরো আমরা দিতে চাইলে আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর আমরা এখন ট্রান্সপারেন্সি কীরকম দিব দিলে এরকম চলে আসলো, ব্যাস হালকা এরকম কিন্তু বিষয়গুলো চলে আসলো। এখন আসার পরে আমি এটা ক্লোজ করলে আবার ক্লোজ হয়ে গেল। এগুলো করতে পারি এখান থেকে। ব্যাস এগুলো করার পরে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম।
এই বিষয়টা করতে পারি। এখন করার পর আমরা আবার এখান থেকে পুরো বিষয়টা সিলেক্ট করি। করার পর আমি যদি ডিজাইনে আসি, আসার পর আমরা চার্টের আমরা চাইলে স্টাইল দিতে পারি। এগুলো আমরা যদি চার্টের স্টাইল দিতে চাই তাহলে আমরা চার্টের স্টাইল দিতে পারি। এতে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, এগুলো আমরা চাইলে দিতে পারি। দিলে এই যে আমাদের কিন্তু স্টাইল চলে আসলো। আসার পর আমি এখান থেকে চেঞ্জ কালার্স, আসার পর আমি চাইলে যে কালার্স চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে গেল কালার্স। আবার আমরা আমাদের কুইক লেআউটে গিয়ে এই যে আমাদের লেআউট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, বেসিকগুলো করতে পারি। করার পর আমরা এই যে আমাদের ধরো সিলেক্ট ডাটা, এখানে আসলে আমি চাইলে সিলেক্ট ডাটা বিষয়গুলো করতে পারি। তো এদিক থেকে আমরা আমাদের এই যে সিরিজ এবং ক্যাটাগরি আমরা এডিট করতে পারি, অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, এগুলো করতে পারি চাইলে আমরা বিষয়গুলো। পরে হিডেন এমটি সেল, পর আমরা এখান থেকে আমরা চাইলে সুইচ রো কলম সুইচ করতে পারি। পর এটা ক্লোজ করলে আমরা চাইলে যে দিক থেকে এদিকে আসলে এখান থেকেও রো কলম সুইচ করতে পারি। তাছাড়া এগুলো আমরা করতে পারি। এভাবে আমরা করা ছাড়া এই যে এডিট ডাটা, আমি যদি এডিট ডাটায় ক্লিক করি তো আমাদের এখানে ডাটা চাইলে এভাবে একটা বক্সের মতো আসলে আমি যদি ডাটা এডিট করতে চাই করতে পারি। এই যে আমি যদি এডিট করি, আমি ধরো এখানে 88 দিলাম, দিলে দেখো ডাটা আমার কিন্তু এডিট হবে। আমি ধরো এখান থেকে আমাদের 88 পরিবর্তে আমি ধরো 99 দিয়ে আমি এদিকে কাজটা রাখি, এই দেখো কত বড় হয়েছে ডাটা। এখন আমরা এখান থেকে আগের মতো দিলে আবার আগের মতো বিষয়গুলো সেট হয়ে যাবে। এই দিলাম, এই দেখো আবার বিষয়টা কমে গেল। ব্যাস, এটা আমরা চাইলে করতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। তাছাড়া এই এডিট ডাটার বিষয় আসার পর ওই যে আমাদের এডিট ডাটা ইন এক্সেল 2013, এখন এটা দিলে আমাদের এখান থেকে আমরা চাইলে এক্সেলের মধ্যে ডাইরেক্ট এক্সেলের মধ্যে আমি যদি করতে চাই এগুলো চাইলে করতে পারি। ব্যাস এখন আমাদের এটা দেখলাম, ব্যাস ক্লোজ করে দিলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। তাছাড়া আমরা যদি এই যে ফিল্টার করতে চাই তো এদিকে ক্লিক করলে আমরা চাইলে এই ফিল্টারের বিষয়গুলো করতে পারি। এগুলো কি ফিল্টার করতে পারি, আমি ধরো সিলেক্ট অল দিলাম, আমার কোনো সিরিজ রাখবো না, আমি শুধু রাখবো আমাদের 2023 সাল 24 সাল। আর আমি এখন ধরো ক্যাটাগরি সব উঠিয়ে দিয়ে আমি শুধু ঢাকা সিরাম রাখবো। তো দেওয়ার পর আমি এখন অ্যাপ্লাই দিলে আমাদের শুধু এখান থেকে 24 আর 23 আছে, আর আমাদের মানে সালের মধ্যে যেটা সিরিজ আর ক্যাটাগরির মধ্যে ঢাকা চিটাগং বোর্ড যেগুলো, ব্যাস এটা করতে পারি। আবার আমি যদি এখান থেকে এই যে এটা সব সিলেক্ট করে দিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই দিই, দিলে আবার আগের মতো সব চলে আসলো। পরে তোমার চাইলে নেমসের মধ্যে এগুলো করতে পারো। এই রো আছে, আমি না দিলে আমাদের অ্যাপ্লাই দিলে এরকম হয়ে গেল। ব্যাস আবার এটা দিয়ে অ্যাপ্লাই দিলে এরকম কলামসের পরিবর্তে নাম দিয়ে অ্যাপ্লাই দিই, দেখো কলামসগুলো উঠে গেল। আবার দিলে কলামস হিসাব হলো, এগুলো আমার চাইলে দিতে পারি। ব্যাস এগুলো দেখলাম। পর আমার চাইলে সিলেক্ট ডাটা, এই যে সিলেক্ট ডাটা আসলে এদিক থেকেও চাইলে সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। ব্যাস তাছাড়া এই যে এদিকে আসলে আমরা যদি এখানে অপশনটা আসি, তো আমার চাইলে চার্ট এরিয়া আমরা চাইলে এখানে কীরকম কালার দিতে পারি, কীরকম স্টাইল দিব, এগুলো চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। পর আমি যদি এখান থেকে চেঞ্জ চার্টের টাইপ চেঞ্জ করার জন্য দিয়ে ক্লিক করার পরে আমার বিভিন্ন ধরনের চার্টের টাইপ দেওয়া আছে। আমি ধরো এটা দিলে এরকম চার্টের টাইপ, এটা দিলে এরকম, আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। তো আমি যদি এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের 100% 3D, এটা আমাদের এখান থেকে 3D স্কেডার দিলে এরকম, এটা দিলে এরকম। আমি এখন যদি ওকে দিলে দেখো কিরকম ভাবে কিন্তু আমার বিষয়টা হয়ে গেল। আবার আমার চেঞ্জ আসার পরে আমি যদি যে এটা দিয়ে ওকে দিলে দেখো আমার কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। এগুলো আমার চাইলে চেঞ্জ করতে পারি। এই যে দিলে দেখো কিরকম চলে আসলো, এই যে এটা দিলে এরকম ভাবে বিষয়গুলো চলে আসে। পর আমি যদি চেঞ্জ করতে চাই এটা দিলে এই দেখো কিরকম ভাবে বিষয় চলে আসলো। তো এগুলো আমি চাইলে চেঞ্জ করে দেখো এভাবে বিষয়গুলো চলে আসছে। তো এটা আমার চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। চার্টের টাইপ এগুলো আমরা এই ডিজাইনের বিষয়গুলো এখান থেকে করতে পারি। এখন এগুলো ছাড়াও আমি এখান থেকে যদি এই ফরম্যাটে আসি তো এদিক থেকে আমি চাইলে ফরম্যাট করতে পারি। তখন ফরম্যাট করব। এখন আমরা আমাদের চাইলে এগুলোর নাম জানতে পারি। আমি এখন যেটা সিলেক্ট করে আছি এটা কি আমাদের চার্ট এরিয়া, আমি যদি এটা সিলেক্ট করি তো এটার নাম কি আমাদের চার্ট টাইটেল। এই যে আমি যদি এটা সিলেক্ট করি এটার নাম সিরিজ, এই সিরিজ 1 2 3। আর এটা আমাদের এটা সিলেক্ট করলে এটার নাম ওয়েজ। আর আমি যদি আমরা কোনটা এটা সিলেক্ট করি এই যেটা, তাহলে আমাদের এটার নাম প্লট এরিয়া। তোমরা চাইলে প্লট এরিয়া সিলেক্ট করতে পারি। আমাদের এটা সিলেক্ট করলে এটার নাম আমাদের ভার্টিক্যাল ক্যাটাগরি। এটা সিলেক্ট করলে আমি যদি এটা সিলেক্ট করি করলে এটার নাম হরিজন্টাল ভ্যালু। এটা সিলেক্ট করলে এটার নাম লিজেন্ড।
এগুলো আমার সাথে সিলেক্ট করে নাম বুঝছে আমাদের জানতে পারি। তাছাড়া এদিকে ক্লিক করে আমি যদি এই যে সাইড এটা দিই তাহলে আমাদের এটা এই বিষয়টা কিন্তু সিলেক্ট হয়ে গেল সাইড ওয়েল। আমি যদি চারটা এটা সিলেক্ট করতে চাই তো এটা দিলে চারটা এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার যদি ফরম্যাট সিলেকশনে আসলে আমাদের এখান থেকে গ্রেন ফিল, আমি চাইলে এগুলো আমরা গ্রেন ফিল কিরকম দিব এটা দিলে এরকম হচ্ছে এই যে আমি চাইলে দিতে পারি। আবার আমি এদিকে আসলে আমাদের মর কালার্স আমি যে কীরকম দিব মর কালার্স আমি ধরো এভাবে দেওয়ার পর এটা দিলে কিন্তু আমরা এখন আমরা মর কালার্সের বিষয়গুলো সেট হয়ে যাবে। ওকে দিলে সেট হয়ে গেল। আবার আমি চেঞ্জ করতে চাই এই যে মর কালার্স এদিকে আসলে আমি এখান থেকে আমরা আমাদের যেই কালার্সের বিষয়গুলো প্রয়োজন এগুলো আমি চাইলে দিতে পারি। ওকে দিই এইরকম চলে আসলো। এই দেখো বিষয়গুলো কীরকমভাবে চলে আসছে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। ট্রান্সপারেন্সি বিড পর আমরা আরও বিষয় দেওয়া আছে এগুলো চেঞ্জ করলেই চেঞ্জ হলো। আবার আমি আরও কিছু করতে চাইলে করতে পারি এখান থেকে ফরম্যাট সিলেকশন থেকে। তাছাড়া রিসেট টু রিচ আমাদের এখান থেকে আমাদের রিসেট টু ম্যাচ স্টাইল দিলে আমাদের আবার স্টাইলগুলো রিসেট হয়ে গেলো আগের মতো। ব্যাস পর আমরা চাইলে শেপ নিয়ে কাজ করতে পারি। তাছাড়া এই যে শেপ স্টাইল কীরকম দিব, শেপের ফিল, শেপের আউটলাইন ওগুলো আমরা চাইলে দিতে পারি। এই শেপের ফিল আমার এখানে যদি টেক্সচার দিতে চাই কীরকম টেক্সচার বিষয়গুলো দিব এগুলো চাইলে আমরা দিতে পারি। এই যে আমরা দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে সেট হয়ে যাবে। এই দিলাম এরকম সেট হয়ে গেল। আমাদের এখানে যদি আমরা এদিকে আসলে নো ফিল দিই তারপর চলে গেল। তো এগুলো আমরা চাইলে সেট করতে পারি। সেট আমাদের শেপে ইফেক্ট শ্যাডো কীরকম দিব, কীরকম দিব, রিফ্লেকশন কীরকম দিব এগুলো আমি যদি দিতে চাই দিতে পারি। গ্লো কীরকম দিব এই দিলে এই বিষয়গুলো কিন্তু সেট হয়ে যায়। ব্যাস এটা আমরা দেখলাম। এগুলো আমরা চাইলে এখান থেকে একটু আমাদের বিষয়গুলো করলে হয়ে যায়। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর ওয়ার্ড স্টাইল পরে পজিশন আমাদের এই চারটা আমরা কোন পজিশনে রাখবো, র্যাপ টেক্সট বিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড এগুলো চাইলে করতে পারি। এখন আমার ধরো এই বিষয়টা সিলেক্ট করার পর আমি ধরো শেপ ফিলে আসলে আমি ধরো এটা টেক্সচার এইটার টেক্সচার যদি আমরা চেঞ্জ করতে চাই দিলে দেখো টেক্সচার চেঞ্জ হইলো। হওয়ার পর আমি যদি শুধু এটা টেক্সচার চেঞ্জ করবো তো এদিকে আসলে স্যার আমার পিকচারে আসলে আমি এখান থেকে যদি কোনো পিকচার দিতে চাই তাহলে আমরা চাইলে পিকচার দিতে পারি। এই যে আমরা চাইলে এই দিক থেকে আমি যদি এখানে ক্লিক করলে আমরা আমাদের কীরকম পিকচার নিব এদিক থেকে আমরা আমাদের নিজেদের মতো আমরা নিজেদের পছন্দের পিকচার দিতে পারি। তা আমি ধরো এখান থেকে আমি ধরো কি পিকচার নিই, আমি ধরো এখান থেকে এই পিকচার নিলাম। তারপর আমি যদি এখানে ইনসার্ট দিই দিলে দেখো এই পিকচারটা ইনসার্ট হয়ে গেল। আবার আমাদের এখানে পুরোটা সিলেক্ট করার পর ইফেক্ট এগুলো কীরকম দিব তো এগুলো বলছে আমরা দিতে পারি। তাছাড়াও এদিকে আসলে আমরা চাইলে ওয়ার্ড স্টাইল চেঞ্জ করতে পারি। এই দেখো ওয়ার্ড স্টাইল চেঞ্জ হয়েছে। এখন ভিতরে আমরা কালার কীরকম দিব ভিতরে দিতে পারি কালার। আমরা উপর দিয়ে কালার কীরকম দিব মানে উপর দিয়ে আউটলাইন কীরকম দিব দিতে পারি। ইফেক্ট এগুলো করতে পারি। তাছাড়া বলছে আমরা পজিশন কি আমরা আমাদের এখান থেকে এই চারটা আমরা কোন পজিশনে রাখবো আমরা এগুলো চাইলে দিতে পারি। এটা আমরা আমাদের পেজের উপরে আর আমাদের এখান থেকে ডান পাশে এটা দিলে পেজের মাঝখানে আমাদের এখান থেকে একবারে মাঝখানে পেজের আর এটা দিলে পেজের মাঝখানে কিন্তু বাম পাশে এটা দিলে পেজের মাঝখানে কিন্তু ডান পাশে এটা দিলে একবারে পেজের নিচে চলে যাবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া বলছি এই র্যাপ টেক্সট এটা কি আমাদের র্যাপ টেক্সটের বিষয়টা করার জন্য আমি ধরো এটা করার জন্য ধরো আমি এখান থেকে ধরো আমি এখানে কার্সর রেখা এই যে আমি ধরো এদিকে কার্সর রাখি বিষয়টা করার আগে আমি ধরো এই চারটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে ধরো সিলেক্ট করার পরে চারটা আমি ধরো এই জায়গায় নিই। নেওয়ার পরে আমি ধরো এখানে ক্লিক করে ধরো এটার মধ্যে কিছু লিখি আমরা চারটার মধ্যে। ব্যাস লেখার পর আমি এই বিষয়টা আমরা লেখার পরে এই লেখাটা সিলেক্ট করে আমরা কপি করে আমি যদি এখন পেস্ট করি ব্যাস পেস্ট করার পরে এখন আমি যদি এখন আমরা আমাদের যদি যে আমরা পেজ সাইজটা ছোট করলে এখন আমি যদি এইখান থেকে এই চারটা ক্লিক করলে এখন আমি এখানে যদি ফরম্যাটে আসলে আমরা এই পজিশন এগুলো আমরা চাইলে কোন পজিশনে রাখতে চাই রাখতে পারি। তাছাড়াও বলছে আমরা র্যাপ টেক্সটে আসলে এই যে আমরা স্কোয়ার থাই দিলে এরকম আমাদের থ্রো দিলে এরকম টপ অ্যান্ড বটম দিলে এরকম টপ বটমে বিহাইন্ড টেক্সট দিলে টেক্সটের ভিতরে লেখা পড়ে যাবে। ফন্ট অফ টেক্সট দিলে উপরে পর আমরা চাইলে এই যে আমাদের চেঞ্জ করতে পারি আমরা পয়েন্টগুলো চেঞ্জ করতে পারি চার্টের। এগুলো আমরা করতে পারি বিষয়গুলো।
ব্যাস দিলে এগুলো কিন্তু হয় পার্সেন্ট বেকার বিন ফরওয়ার্ড এইগুলা এই বিষয়গুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। এখন তাছাড়া এই শেপসের বিষয়গুলো সিলেক্ট করতে পারি। তাছাড়া বলছি আমরা চ্যানেলে এদিকে কীভাবে আমরা চার্টের ফরম্যাটের বিষয়গুলো করতে পারি এবং চার্টের ডিজাইনের বিষয়গুলো করতে পারি, এরকম চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন তাছাড়া আমরা কীভাবে এই ডিজাইনের মধ্যে আমাদের এই যে এখান থেকে অ্যাড আমাদের আমাদের এলিমেন্ট পরে আমাদের কুইকলি হচ্ছে আমার চেঞ্জ কালার্স আমাদের পরে চার্ট স্টাইল সুইচ কলাম রো আমাদের পরে এই যে এখানে সিলেক্ট ডাটা এডিট ডাটা এর মধ্যে চেঞ্জ চার্ট টাইপের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। ব্যাস এই বিষয়গুলো দেখার পর এভাবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে একটা বার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।